দুদিন আগে সকালবেলা বেরিয়েছিলাম চা খেতে। আসলে আমার ভাইয়ার ছুটি ছিল। তো উনি নিজেই বলল, "চলো তোমাকে বাইরে নিয়ে যাই। একটা বাঙালি দোকানে চা খাওয়াবো।" তো এই জায়গাটা হচ্ছে বাঙালিদের আড্ডাখানা। এখানে সব গুলো দোকানই বাংলায় লেখা সাইনবোর্ড। বাঙালিদেরই এখানে বেশিরভাগই মালিক হচ্ছে বাঙালি। আমি আরো একদিন বলেছিলাম। তো ফুলকলি নামের এই দোকানটাতে আমরা আসলাম চা-টা খেতে। এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবই বাঙালি। ইভেন ওরা অর্ডার দেয় বাংলায়। যারা সার্ভ করে তারাও বাঙালি। খাবারগুলোও বাঙালি। অনেক সময় আবার বসে, বসে দেখলাম যে অনেকগুলো ফরেনারও আসে এখানে। ওরা আসলে বাংলা খাবারগুলা খেতে আসে। তো এই জায়গায় আসলে আপনি কোনোভাবেই ফিল করবেন না যে এটা দেশের বাইরের কোনো একটা জায়গা। তো এখান থেকে আমরা চা, সমুচা এগুলা খেয়ে বেরিয়ে পড়লাম একটা সুপার শপের উদ্দেশ্যে। সেখানে আবার সবগুলো হচ্ছে বাংলাদেশি জিনিস। ওই শপের মালিকও সম্ভবত বাঙালি কিনা আমি জানি না। মনে হয় আরকি বাঙালি। তো এইখানে আপনি যে দামে জিনিস কিনবেন বিদেশি দোকানগুলোতে আপনি আরো কম দামে আমাদের বাংলাদেশি জিনিস পাবেন, কিন্তু এরা হচ্ছে পুরো ডাকাতের মতো। তারপর এই যে দেখেন এখানে যে আমগুলো দেখা যাচ্ছে অনেক প্রজাতির আম, কিন্তু খেতে এগুলো দেখতে যত সুন্দর খেতে তার ধারে কাছে কিছুই নাই। মানে বাসায় 2 দিন আগে এনেছিল। আমি জাস্ট মনে হয় যেন মুখে দেওয়ার পর কেউ আমাকে চড় মেরেছে, এরকম একটা স্বাদ। তো এইদিকে আবার অনেকগুলো বিস্কুট ছিল, এগুলো আবার খুব স্বাদের বিস্কুট। তো আর সবগুলো আবার ছাড়ে দেওয়া হয়েছে, এগুলা ডিসকাউন্টে 4টা $5। তো এই 3টা থেকেই আমার দুলাভাই নিল বিস্কুট আসার জন্য। এদিকে আবার রামেন ছিল। এই রামেন গুলাও ডিসকাউন্টে, কিন্তু আমি বুঝি না ডিসকাউন্ট দিয়েও কিভাবে 2 প্যাকেট রামেন $13 বিক্রি হয়। মানে কি একটা মগের মূল্যকে আছি। এরপরে হচ্ছে এখানে আবার মুড়ি, মুড়ি ছিল। তো মুড়িও কিনবে কিনা আমাকে জিজ্ঞেস করলো, আসলে বাসায় থাকাতে আমি বলছি না লাগবে না। তো এই দোকানগুলাতে আমি এসে মানে পুরাই যে আমাদের দেশের মানুষগুলাই কিভাবে দেশের মানুষদের থেকে এভাবে এই চিটেপুটে খায়। এই যে দেশের কদবেল আছে না, এই কদবেল গুলা দেখতে শুনতে একটুও সুন্দর নাই, এগুলা হচ্ছে আবার 1 পাউন্ড $13। তার পাশে আবার কামরাঙা দেখছি, কামরাঙাগুলাও শুকাই টুকাই কি একটা অবস্থা, সেগুলোও নাকি 1 পাউন্ড $5। চিন্তা করেন একবার। এরপরে বাম পাশে আবার বড়ই ছিল, কি জুজুবি বড়ই, জুজুবি কি জানি না। এগুলাও 1 পাউন্ড $13 করে। মানে মনে হয় যেন ডলার গুলো গাছে ধরে, কি একটা অবস্থা। আর এরপরে সেই ঐতিহ্যবাহী চকলেট, যে পালস চকলেট গুলো আমরা 1-2 টাকা দিয়ে কিনে খেতাম, সেগুলাই এখানে এই যে বড়টা হচ্ছে $10। আবার ছোটটা ছোট যে বক্সটা দেখা যাচ্ছে সেটাও $5 করে। যাই হোক, এই চকলেট টকলেট আর না নিয়েই আমরা কি করলাম, ওই যে শুকনা কয়েকটা বিস্কুট টিস্কুট খাবার টাবার কিনে নিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।